বাবা। হ্যাঁ বৌমা কিছু বলবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি কাজটা সেরে নিন, তারপরেই না হয় বলবো। আরে আমার আবার কি কাজ? তোর আমার তো কাজ বলতে এখন এই পাসবুকের সঙ্গে চেকটা একটু মিলিয়ে নেওয়া, ঠিক মতো এন্ট্রি আছে কিনা। কেন বৌমা, মাঝে মাঝে আমার খুব চিন্তা হয় তোমার এবং মায়ের জন্য। জানি না শেষ পর্যন্ত কি রেখে যেতে পারবো। অংশুমানটা তো বাবা, দরকার পড়লে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আর তাছাড়া মায়া তো আমার জীবনের একমাত্র প্রেরণা। ওকে কোনো অসুবিধাতে আমি পড়তে দেব না। সে আমি জানি বৌমা, তোমার এই আপাত শান্ত চেহারার আড়ালে যে একটা সিংহী ঘুমিয়ে রয়েছে সেটা আমি জানি। বেশ বললেন তো কথাটা। তবে বাবা, শিকারীরা বোধহয় আর বেশি দিন এই সিংহীটাকে ঘুমিয়ে থাকতে দেবে না। কেন বৌমা? আসলে বাবা, আমি আজকে যখন দিয়াকে হসপিটালে দেখে ফিরছিলাম তখন আমাকে কেউ ফলো করছিল। সে কি? এবার কিন্তু ওই সাদা অ্যাম্বাসাডার নয়, একটা দামি গাড়ি। সেই কথাটাই বলবো বলে এসেছিলাম। কিংশুক বাবুকে জানিয়েছো? না, বলিনি। আসলে দিয়াকে দেখে এত মনটা খারাপ হয়ে গেল না। ডাক্তার কি বলছে? ডাক্তার তো বলছে লিউকেমিয়ার ফার্স্ট স্টেজ। বিপদ যে কোন দিক থেকে আসে না বাবা। আমি আমি লতাকে ফেস করতে পারছি না। ওকে দেখে এত খারাপ লাগছে না। ও মেয়ের কাছে কাঁদতেও পারছে না, আবার বুকটা ফেটে যাচ্ছে। চারিদিকে কোনো একটা ভালো খবর নেই। না, তাহলে বৌমা দেরি না করে কিংশুক বাবুকে একটা ফোন করো। ঠিক আছে। বাহ, শ্বশুর হয়ে বৌমার হাত ধরে পরপুরুষের কাছে পৌঁছে দিচ্ছ। অপূর্ব। করু না, কি বলছোটা কি? কিংশুক বাবু একজন ভদ্রলোক, সেটা বুঝে কথা বলো। আজ আমাকে আবার ফলো করা হয়েছিল, সেই কথাটাই আমি বাবাকে বলছিলাম, আর সেই জন্যেই। না, এটা ভালো কথা না। আচ্ছা, আর সকলকে ছেড়ে লোকজন শুধু আমাদের বৌমাকেই ফলো করে কেন বলতে পারো? তার কারণটা বললে আপনি বুঝবেন না, বুঝতে চাইবেন না। সেই আমি সেকেলে মানুষ তো, তোমাদের আজকালকার ধরন ধারণ আমি কিচ্ছু বুঝি না। আমার জোয়ান ছেলেটা চলে গেল, সেই জ্বালা আমি আজও বুকে নিয়ে বেড়াই। আর যার স্বামী মারা গেল তাকে দেখো, দিব্যি ফুল পরিটি সেজে ম্যাচিং শাড়ি ব্লাউজ পরে অন্য পুরুষের মন ভুলিয়ে যাচ্ছে। মা, আপনি প্লিজ এরকম বিশ্রীভাবে আমার সাথে কথা বলবেন না। আমি আজ অবধি এমন কিচ্ছু করিনি যাতে আপনাদের মাথা হেট হয়ে যায়। বলেছি না, বাড়িতে বিধবা জোয়ান বউ থাকার অনেক ঝামেলা। কোথাও কিছু নেই, সবাই নাকি খালি ওকেই ফলো করছে। করু না, প্লিজ চুপ করো। বিধবা বিধবা বিধবা, হ্যাঁ আমি বিধবা। কি করবো মা তার জন্যে? সাদা থান পরে ঘুরে বেড়াবো? দিন রাত বাড়ির কোণে বসে হাউতাস করবো? ঠাকুর পুজো করবো? তা করলেও তো বুঝতাম। কি বুঝতেন মা? আপনি কি বুঝতেন? যে আমি দুঃখী? সাদা থান না পড়লে আমার স্বামীর প্রতি ভালোবাসা দেখানো যাচ্ছে না? সত্যি যদি বুঝতেন যে আমি দিনের পর দিন কি আগুন বয়ে নিয়ে বেড়াচ্ছি নিজের মধ্যে। আমি অংশুমানকে ভালোবাসি বলেই তারা ভয় পেয়েছে। হ্যাঁ, তারা ভয় পেয়েছে, যারা অংশুমানের মৃত্যুর জন্য দায়ী। আমার স্বামীকে কারা খুন করেছে সেটা বের করার জন্য আমার নিজের জীবনকে আমি বাজিতে ধরেছি। আপনি ঠিক বলেছেন মা, আমি সাদা থান পরে ঘুরে বেড়াই না, আমি আগুন নিয়ে ঘুরে বেড়াই। হ্যাঁ, ওলি কিরিট, তোমরা শুয়ে পড়ো, আমি খেয়ে এক্ষুনি আসছি। তো বৌদি, এই শঙ্কর কাকু কে গো?
ওই তো লতার শাশুড়ির নাকি ছোটবেলার পরিচিত। কিন্তু ভদ্রলোক খুব ইনফ্লুয়েন্সিয়াল, মানে উনি একবার ফোন করে দেওয়াতে মন্ত্রী নিজে ফোন করে হসপিটালে অ্যাডমিট করতে বলেছেন। তাই? হ্যাঁ, আমি ঠিক জানি না। দিয়াকে কিরকম দেখলি রে? সত্যি বলতে কি খুব একটা ভালো না। কেন? লিউকেমিয়া ফার্স্ট স্টেজ, মানে ব্লাড ক্যান্সার। আমি একটু ডালটা দিই। ডাল চেয়েছি, ডাল দাও। আর লাগবে? ওদি, আমার না ওই রাখির সাথে একদিন দেখা হয়েছিল, মানে দাদার রাখি আর কি। আমাকে দেখতে পাইনি তো, দেখলাম নিউ মার্কেটের সামনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একটা বেশ সুন্দর দেখতে ছেলের সঙ্গে হাসতে হাসতে গল্প করতে করতে নতুন কেউ বোধ হয় আবার। খেয়ে যাও, খাবার ফেলে উঠো না, খেয়ে যাও। শুনছ অভি? মিথ্যা কথা। আমি শুধু একটা কথা ভাবি, একটা বাচ্চার অসুস্থতা নিয়ে কথা হচ্ছে, তার ক্যান্সার, দাদা ডাল চাইছি, মানে কি কুল। মানে আমি ওই জন্য বানিয়ে বললাম, আমি জাস্ট ওকে রাগাবার জন্য। আমি আরে অভি, দিয়ার কি হবে? জানি না বৌদি, তবে ফার্স্ট স্টেজ তো আশা করা যায় যে ওষুধ রেসপন্ড করবে। কিন্তু ওটা তো ক্যান্সার, সারবে। দেখো, এর উত্তর হ্যাঁ হতে পারে, নাও হতে পারে, তবে পজিটিভটা পাতে ক্ষতি কি বলো, তাই না? অভি, তোর আর তোর দাদার মধ্যে তো রক্তের সম্পর্ক বল, কিন্তু তবুও তোর পাশে তোর দাদাকে মানুষ বলে মনে হয় না। বৌদি, দাদা আগে এরকম ছিল না। আমি জানি না হঠাৎ কেন ও এরকম করছে। তো ও যেটা করছে সেটা ঠিক করছে না, ঠিক না। ও তুমি? দাদু মন দিয়ে কি করছো? এই দেখো, এগিয়ে বোধহয় বলে টেলিফোন। আমি তো তোমাদের বাড়ি যাবো বলে বেরোচ্ছিলাম। আচ্ছা তোমার কি ব্যাপার বলো তো? হ্যাঁ, টেবিলের উপর ছড়ানো টাকা, হুট করে দরজাটা খোলা কেন? সন্তোষ কোথায়? ওই সামনের দোকানে গিয়েছে, এক্ষুনি ফিরবে, তাই দরজাটা খুলে দিই। আচ্ছা তোমার কাণ্ডজ্ঞান কবে হবে বলো তো? হুট করে দরজাটা খোলা, এতগুলো টাকা এখানে ছড়ানো, যদি কোনো লোক ঢুকে। এই বুড়োটাকে গলা টিপে মেরে রেখে যায়। ও সমস্ত অরূপ করে কথা বলো না, শুনতে আর ভালো লাগে না প্লিজ। বিয়াটা অমন হয়ে গেল। আমার সামনে বৌমা কাঁদে না বটে, কিন্তু আমি তো বুঝতে পারি সারা রাত্রি ধরে কাঁদে, চোখগুলো সব সময় ফোলা ফোলা থাকে। এমন করে কেন বলছো শিবু? দিয়া রানীর অসুখটা ক্যান্সার, কিন্তু ফার্স্ট স্টেজ। ঠিক মতো চিকিৎসা হলে, নিয়ম মতো ওষুধ পড়লে ও সেরে যাবে। বৌমাকে তুমি কাঁদতে বারণ করবে। কেন এমন হলো শঙ্করদা? আর কি কোনো রোগ ছিল না? তাও তো দিয়ার হতে পারতো। আর হলো তো হলো ওইটুকু বাচ্চা মেয়ে, আমার কেন হলো না শঙ্করদা? অসুখ কার হবে, কখন হবে, কেন হবে, কিছু বলা যায় না, যাই কি। আর দেখো, তোমার
আমরা সবাই মিলে এরকম কান্নাকাটি শুরু করলে কি করে চলবে বলো তো? প্রত্যেক মাসে অত দামি দামি ওষুধ, এত টাকা আমি কোত্থেকে পাবো বলো তো? কতদিন চলবে? 1 মাস, 2 মাস, 3 মাস, তারপর? আমরা তো মধ্যবিত্ত মানুষ, আমরা কি করে এত টাকা খরচা করবো? ঘর বাড়ি বিক্রি করেও তো আমরা চালাতে পারবো না। আমার স্বামী তো কিচ্ছু রেখে যায়নি। কিভাবে যে আমি সংসার চালিয়েছি, ওদের মানুষ করেছি, তা আমি বলে বোঝাতে পারবো না শঙ্করদা, আমি বলে বোঝাতে পারবো না। আর তাছাড়া রবির চাকরি কত মাইনে পায় তাও তো তুমি জানো। একটা কথা বলি, কি হয়নি, কি হতে পারতো, এসব নিয়ে আমি একদম ভাবি না তা নয়। আমি ভাবি, খুবই ভাবি। আমি নাটক করতাম বলে তোমার বাবা পাত্র হিসেবে আমাকে খারিজ করে দিলেন। হ্যাঁ, বাবা ভেবেছিলেন তুমি জমিদার বংশের ছেলে, তার উপর আবার নাটক করো, কাজকর্ম কিছু করো না, তাই একদম বখাটের ছোকরা। হ্যাঁ, আমি শুনেছি আমার ঠাকুরদা তার বাবারা মদ মেয়ে ফেলে অনেক খরচা করেছে, দেদার টাকা উড়িয়েছে। আমার বাবা ঠিকই বলেছিলেন, কিন্তু আমার বেলায় তো সে কথা খাটেনি। তো সে আর কাকে বোঝাবো? কাকে গিয়ে বলবো, দেখুন মেশমশাই, মাথার চুল সব সাদা হয়ে গিয়েছে, কিন্তু সামান্য হলেও একটা ছোটোখাটো কেরানিগিরির কাজ তো করে গেছি সারা জীবন রাউরকেল্লায়। নাটক করেছি নিজের টাকায়, আর আপনার মেয়ে ছাড়া অন্য কারুর দিকে সারা জীবনে তাকালাম। এরপর কি আরো প্রমাণ দিতে হবে? এত সব কথা বলছি একটাই কারণে, দিয়ারানী তোমাদের নয়নের মণি বটে, তবে সে তো আমারও কেউ। শিবু, সে আমারও কেউ তো। দিয়ারানীর ওষুধের যা খরচ লাগবে প্রত্যেক মাসে, সেটা আমি দেবো। শঙ্করদা, আমার সেভিংস বলে নিজেরও কিছু আছে, পারিবারিক সূত্রেও আছে বেশ খানিকটা কিছু। আমার আর কি আছে? তা হয় না শঙ্করদা, অতগুলো টাকার ব্যাপার। এক কথায় বর করে দিলে শিবানী, তুমিও তো তোমার বাবার মতোই আমাকে এক কথায় খারিজ করে দিলে। ডেস্টিনি, নিয়তি, এই দুর্ভাগ্য সারা জীবনে আমার পিছু ছাড়বে না। সবকিছু শুরু সেদিন থেকে, যেদিন বিজঙ্গুর হাত ধরে এই পরিবারে ঢুকেছিলাম বাবার কথায়। একটা মত্তব জুয়ারি, কি বিভৎস এক একটা দিন। দিনের চেয়ে রাতগুলো ছিল আরো বিভৎস। ছেলেটাও তাই হলো, মদ্যপ জুয়ারি। নিজেরই অফিসের কাছ থেকে টাকা সরালো রবি, আমার ছেলে রবি, ভাবতে পারো, আমার ছেলে রবি। পাপ, পাপে ভরে গেছে, পাপে ভরে গেছে শঙ্করদা। দিয়ার যে এমন হবে আমি জানতাম। কি বিচিত্র এই সংসার, একটা নিয়ম। দুটো মানুষ শুধু বিয়ের বাঁধনে বাঁধা বলে একসঙ্গে কাটিয়ে দিল সারাটা জীবন। না তারা একে অপরকে চিনল না জানল। দুটো অপরিচিত মানুষ হয়ে একসঙ্গে কাটিয়ে দিল সারাটা জীবন। আর অন্য একটা মানুষ দূরে বসে শুধু একজনকে নিয়ে স্বপ্নের জাল বুনে গেল। শিবু, বলো। অধিকার কেউ কাউকে দেয় না, কেড়ে নিতে হয়। সেই জোরই বলছি, তুমি টাকাটা নাও। ধরো টাকাটা নিলাম, কিন্তু এ নিয়ে তো অনেক কথা উঠবে শঙ্করদা। টাকাটা কোত্থেকে পেলাম,
কে দিল, কেন দিল। লোকে ভালো কথা না বলুক, খারাপ বলতে কিন্তু কেউ ছাড়ে না। আজ এই বয়সে পৌঁছে কারো কথায় কি কিছু এসে যায়? যৌবনে যখন রাতের পর রাত একা জেগে হাহাকারে দিন কাটিয়েছি, তখন তো কেউ এসে পাশে দাঁড়ায়নি। আজ না হয় যদি কারো খারাপ বলার হয় বলুক, বলতে দাও। আমাদের পবিত্রতা আমাদের কাছে। তাই বলে এতগুলো টাকা? সব তো তোমার শিবানী, সবই তোমার। এত ভালোবাসা নিয়ে এত দূরে এত একা ছিলে কি করে? এত ভালোবাসি বলেই বোধহয় তা পেরেছি। দেয়ারানি তো হাসপাতালে, তবে ছাড়বে কিছু বলেছে? না, দিন এখনো কিছু বলেনি। ডক্টর দিবেশ বাগচি দেখছেন তো? হ্যাঁ, ওইটা একমাত্র ভরসা। হবে হবে, ভালো হবে, ভালো হবেই, ভালো হতে বাধ্য। এখন ওই পাপ পুণ্য পুরনো হিসেব নিকেশ শিখে তুলে এবার বর্তমানে লড়াই। তোমাকে এগোতে হবে। তুমি তো ক্যাপ্টেন অফ দ্য শিপ। তোমার সংসারে তুমি তো ক্যাপ্টেন। লতা, রবি, এদের শক্ত হাতে ঠিক দিকে নিয়ে যেতে হবে। ওরা তো ছেলে মানুষ, এই দুঃখের মধ্যে ওরা যাতে ভেঙে না পড়ে সেটা তো তোমাকেই দেখতে হবে। জাহাজের ক্যাপ্টেনকেই তো জাহাজকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে হয়। আমি ক্যাপ্টেন, আর তুমি? তুমি কি? আমি তুমি হলে ধ্রুবতারা, যাকে দেখে জাহাজ তার দিক ঠিক করে। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন? ওরে দিন, ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, বিশ্বশ্বাস ছটিকার বেগ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা, মরণে মরণে আলিঙ্গন। ওরই মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি। ডাকিছে কান্ডারি, এসেছে আদেশ, বন্দরের বন্ধন কাল এবারের মতো হলো শেষ।